অখণ্ড ভারত। অখণ্ড ভারত কি? অখণ্ড ভারত মানে হলো আফগানিস্তান থেকে শুরু করে বার্মা পর্যন্ত একটা পলিটিক্যাল এন্টিটি হবে, রাইট? একটা পলিটিক্যাল এন্টিটি হবে এবং এটা একটা হিন্দু রাষ্ট্রের অধীনে থাকবে। এটা হলো অখণ্ড ভারত। এবং এটা একটা বেসিক্যালি এক্সপ্যানশনিস্ট পলিটিক্যাল প্রজেক্ট, একটা সম্প্রসারণবাদী রাজনৈতিক প্রকল্প। এই বিশাল এরিয়া তারা নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। আরএসএসের একজন মুখপাত্র ছিল রাম মাধব, এখনও আছে। 2015 বা 16 সালে আল জাজিরাতে তার একটা সাক্ষাৎকার ছিল, আপনারা অনেকে হয়তো দেখছেন, মেহেদী হাসানের সাথে। সেখানে সে বলতেছে যে আরএসএস এখনও বিশ্বাস করে যে এই জায়গাগুলো, বাংলাদেশ, পাকিস্তান, এই টাইপের জায়গাগুলো, যেগুলো এই অল্প কিছুদিন আগে আলাদা হয়ে গেছে, 60 বছর আগে, এরা আবার একসাথে হয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠিত হবে। ওপেনলি বলছে। কিভাবে হবে? 2 জার্মানি ভাগ হয়ে গেছিল, তারা এক হয়েছে না? এক হয়েছে তো। 2 ভিয়েতনাম আলাদা হয়ে গেছিল, তারা এক হয়েছে। ইউরোপিয়ান ইউনিয়নের মতো ফেডারেশন তৈরি হয়েছে। এরকম কোনোভাবে হবে? সমস্যা কই? আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা, সে 2022 সালে বলছে যে রাহুল গান্ধীকে বলতেছিল যে ভারত পাকিস্তান বাংলাদেশ এক করে অখণ্ড ভারত বানাও না কেন তোমরা, এটা বলতেছিল। তারপর আরএসএসের যে প্রধান মোহন ভাগাবত, তার একটা বক্তব্য আছে গত বছরের। সে বলতেছে যে এখন যারা তরুণ, এরা বুড়ো হওয়ার আগে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে। 2022 সালের বক্তব্য আছে, সে বলতেছে আমাদের গাড়ি ছেড়ে দিছি আমরা, গাড়ি চলতেছে, এই গাড়িতে কোনো ব্রেক নাই, খালি অ্যাক্সেলারেটর আছে, এই গাড়ি থামবে না, যে থামাতে চেষ্টা করবে সে ধ্বংস হয়ে যাবে। এই স্পিডে যদি চলি 20 থেকে 25 বছরের মধ্যে অখণ্ড ভারত প্রতিষ্ঠা হয়ে যাবে। আর যদি একটু বেশি জোরে চালাবো আমরা, তাহলে 10 থেকে 15 বছর। এটা আরএসএসের প্রধানের কথা, ঠিক আছে? এখন আরএসএস প্র্যাগম্যাটিক, তারা পেশেন্ট, সবরের সাথে কাজ করে, বাস্তববাদী। প্রমাণ তো আমরা দেখলাম, আমি আপনাদের কিছু প্রমাণ বললাম। এবং দেখেন, এই যে 23 সালে ভারতের একটা নতুন সংসদ ভবন উদ্বোধন হয়েছে নিউ দিল্লিতে। সেখানে একটা মিউরাল, মানে একটা বড় স্থাপত্যকর্ম তারা রাখছে, এখানে একটা ম্যাপ আছে। ওই ম্যাপটা কিন্তু ইন্ডিয়ার বর্তমান ম্যাপ না, ওটা অখণ্ড ভারতের ম্যাপ। অর্থাৎ দে মিন বিজনেস, তারা সরাসরি বলে যে তারা এটা চায় এবং তারা এখানে কোনো রাগঢাক করে না। এখন আসেন আমার আলোচনার সাথে এটার কানেকশন কি সেটা বলি। আচ্ছা, আরএসএস এবং হিন্দুত্ববাদী যে মুভমেন্ট, সেটা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে চায়। ডাজ দ্যাট কনসার্ন আস অর নট? এটা নিয়ে থেকে আমরা চিন্তা করা উচিত নাকি না? তাদের অখণ্ড ভারতের মধ্যে কি আমরা পড়ছি কি না? পড়ছি। যারাই এখানে পড়ছে তাদের সবার এটা নিয়ে চিন্তা করা উচিত। আফগানিস্তান ছাড়া, আফগানিস্তানের মনে হয় এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। যারা সোভিয়েত ইউনিয়ন, আমেরিকাকে যারা হারাইছে, তাদের টাইম নাই ইন্ডিয়া নিয়ে চিন্তা করার, বাট বাকি আমাদের চিন্তা করার দরকার আছে।